যদি আমি কাজ করি শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব। মোশাররফ ভাই আমাকে ওই ভালোবাসাটা বাসে বলেই হয়তো মানুষ ভেবেছে। আমরা যেহেতু শুরু করেছি তা আমরা আসলে থামবো কেন, থেমে থাকবো কেন? 5-6 দিনের মধ্যে আমরা একটা অ্যানাউন্স দিব, তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন লেভেলে ভাবছি। যদি একটু জানতে চাই যে হঠাৎ করেই প্রযোজনায় কেন আসলেন? আসলে এখনকার সময় তো এই মিডিয়াতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কিছুই হচ্ছে, জানেন আপনারা যে অনেকেই এগোচ্ছে। তো অনেক আগ থেকে আমার ইয়েতে ছিল, ভাবনায় ছিল যে আমি আসলে মিডিয়াতে কিছু একটা করতে চাই। তো যখন আমাদের নারী প্রযোজকরা এগিয়ে যাচ্ছেন তখন আমারও একটু ইচ্ছা হলো যে তাহলে আমি কেন না। তো সেই ইচ্ছাটা থেকেই আসছি। আর তাছাড়া তো এমনিতেও জানেন যে এখন ছবির মান, গুণগত মান সব কিছু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা ফোকাস করতে পারছি। এবং শুধু সেটাই না, আমাদের দেশে বিদেশে সব জায়গায় রিলিজ হচ্ছে জানেন। তো সে মানগত দিক দিয়েও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। তো সেজন্য আমারও ইচ্ছা হলো দেখি তাহলে আমিও চেষ্টা করি। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শুরুতেই শাকিব খানকে দিয়ে শুরু করলেন, মানে এটা কি একটু ঝুঁকি কমানোর জন্য নাকি অন্য কোনো কারণ? আসলে সেটা ঠিক না। আমার চিন্তাধারায় আগে ছিল যে যদি আমি কাজ করি শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব, এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল। আর সেই ভাবনা থেকেই আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি। এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি। যেহেতু শাকিব খানকে দিয়েই শুরু করলেন, এরপরেও কি অন্যান্য নায়ক যারা আছে তাদের দিয়েও সিনেমা করাবেন কিনা? অবশ্যই, কেন না, মানে সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু আমি ভাবছি প্রথম কাজ হিসেবে আমাদের মেগাস্টার শাকিব খানকে দিয়েই শুরুটা করি। আর আমরা যেহেতু শুরু করেছি তা আমরা আসলে থামবো কেন, থেমে থাকবো কেন? সবাইকেই সুযোগ দিব আমরা, সেরকম প্ল্যান তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই আছে। ডেফিনেটলি এটা কথাটা ঠিক আছে, কিন্তু আসলে এখন শুধু সাকিব ভাই কেন, সব অন্যান্য প্রযোজকরাও তো অনেক জায়গাতেই করছেন, আপনারা জানেন, অনেক নায়ক দিয়েও কাজ করাচ্ছেন। তো সেই জায়গাটা আমরা বলবো না যে আসলে ওনার জন্যই আমরা সবাই মানে আসলে ইনভেস্ট করব, সেটা ঠিক না। অনেকেই বলছে আপনার ছবিতে মোশাররফ করিম আছে, এর সত্যতা কতটুকু? এটা একটা বেসিক কারণ হতে পারে যে আমি যখন ফিকশনটা করেছি, মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রচুর ফিকশন হয়েছে। সো সবাই ধরেই নিয়েছে যে হয়তো আমি মোশাররফ ভাইয়ের সাথেই করব। হ্যাঁ, আমরা যখন ওই ভাবনাটাই ছিল, আমি মোশাররফ ভাইয়ের সাথে প্রাথমিকভাবে হয় কি এমনিতেই মোশাররফ ভাইয়ের সাথে আমার অনেক কিছুই শেয়ার হয়। মানে মোশাররফ ভাই এটাও বলেছে যে তুই প্রথম সিনেমা করবি, আমি প্রয়োজনে স্ক্রিপ্টে হলেও থাকবো। মানে এটা আমাদের এক ধরনের ভালোবাসার জায়গা আছে। মানে মোশাররফ ভাই আমাকে ওই ভালোবাসাটা বাসে বলেই হয়তো মানুষ ভেবেছে। হ্যাঁ, তো আমি প্রাথমিকভাবে মোশাররফ ভাইয়ের সাথে আলাপ করেছিলাম। পরবর্তীতে নানা কারণে, দেশের পরিস্থিতি আপনারাও জানেন যে আমরা যেহেতু ওই জায়গাটা থেকে সরে এসেছি, পরবর্তীতে আসলে মোশাররফ ভাইয়ের সাথে কখনোই কথা হয়নি, বা আমরা একদমই মোশাররফ ভাইয়ের সাথে অফিসিয়ালি আসলে এটা নিয়ে কখনোই আলাপ করিনি। এটা শুরু থেকেই আসলে এক ধরনের কি বলবো যে আমাদের মিডিয়ার মানুষের ভাবনায় হয়তো ছিল, এর বাইরে কিছু। এটা আমি জানি না, বাট এটুকু বলতে পারি যে কোনো একটা ভার্সেস দেখবেন যেটা আপনারা হয়তো আগে দেখেননি, সেরকম চেষ্টা আমরা করছি। বাট সেটা কী হবে এখন আসলে আমরাও বলতে পারছি না, বিকজ অফ এটা একদমই টেবিল ওয়ার্কে আছে, কথাবার্তা চলছে। সো এটুকু বলতে পারি যে ওই ভার্সেসটা আগে কখনো হয়নি, সেরকম কিছুই পাবেন, আমরা চেষ্টা করছি। তারপর বলে যে এখন সিনেমা যে স্রোতে চলছে মাল্টিকাস্টিং, সেই ধরনের একটা অরা নিয়ে আসছে প্রিন্স। না, আমরা তো বলেইছি যে আমাদের এখানে 3 জন নায়িকা আছে, এটা আমি বললামই তো। সো ওইটা আছে। আর আদার্স অনেক, মানে বিষয়টা হচ্ছে কি আমরা অনেক ভাস্ট করে ভাবছি বিষয়টাকে, এবং সেই অনুযায়ী চেষ্টাও করছি। এখন আপনি ভাবলে এবং চেষ্টা করলে যে সবসময় আপনার ওয়ার্ক করবে এটা কিন্তু না। হ্যাঁ, সো আমরা আসলে এমন লেভেল পর্যন্ত ভাবছি, হোপফুলি ধরেন আগামী 5-6 দিনের মধ্যে আমরা একটা অ্যানাউন্স দিব, তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন লেভেলে ভাবছি।